আহ 3 জনের লেগে গেছে ট্রেনে। মেয়েরা তাই ঘুরে আসা করে। সব করে দিস। বলে বানি ভাই তুই আজ বাটে কি করে দেখবি? আমি তো হয়ে গেছে দিস। বাবা গুড মর্নিং। তুমি কি খাও বাবা? ও বাবা তুমি কি খাও? ক্যাডবেরি? তুমি ক্যাডবেরি খাও? ইয়া এখন ঝুঁকছো কেন? দে দে বাবা খেলো 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 খেলো। জল খাও বাবা, জল খাও, এলো জল খাও, জল খাও, এলো জল খাও বাবা। জল খাবে না? এই যে জল থাকলো, খাও জল খাও। হ্যাঁ জল খাও, জল খেতে হয়, জল না খেলে হবে না ভালো ছেলে। জল খেয়ে নাও, জল খেয়ে নাও বাবা। বাচ্চো না ছেলে, আমার ছোট্ট ছেলে। আচ্ছা তোমার মা কি রান্না করছে দেখি জানো? মিথ্যা, কি রান্না হচ্ছে গো? আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর কি সয়াবিনের কষা হবে, আর একটা চালতার চাটনি। আলু আর সয়াবিনের কষা হবে। আচ্ছা নিরামিষ, ভালো আইটেম তো। নিরামিষ খাওয়া খুব ভালো। দুপুরের গরম ভাত আর চালতার চাটনি, ভেন্ডি ভাজা, সাথে সয়াবিনের ঝাল আলু দিয়ে এবং আলু ভাজা দিয়ে একদম গরম গরম ভাত একদম সেটে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে একদম ভিডিওটা বানাচ্ছি। পুরো তো এক থালা নিরামিষ গরম গরম ভাত সেটে দিয়েছি। সয়াবিনের কষা, চালতার চাটনি, ভেন্ডি আলু ভাজা দিয়ে একদম এক থালা ভাত। খুব খিদে লাগছিল, পুরো সেটে দিলাম। দারুণ দারুণ দারুণ। নিরামিষও খেতে খুব ভালোই লাগে, খুব সুন্দর। এই হলো শ্রীভূমিতে সামনে মোড়ের মাথায় বড় একটা বানিয়েছে লন্ডনের ঘড়ি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেট, পুরো গেটটাই এলইডি লাইট, শুধু এলইডি লাইট লাগিয়ে পুরো গেট বানিয়েছে, অন্য কিছু নয়। এগুলো কোনো লাইটিং ফাইটিং নয়, শুধু পুরো স্ক্রিন লাগিয়েছে পুরো মন্দির অবধি। পুরো গেটগুলো সব স্ক্রিন লাগিয়ে গেট বানিয়েছে। দারুণ দারুণ করেছে। প্রতিটা স্ক্রিনেতে অ্যাড চলছে, মানে যারা যারা অ্যাড দিচ্ছে, যে সমস্ত প্রোডাক্ট বা যে কোম্পানিগুলো অ্যাড দিচ্ছে সব পয়সা দিয়েছে, কিন্তু সব পয়সা দিয়ে তারপর অ্যাড দিচ্ছে কিন্তু এই গেটগুলোতে। তার মানে খুব হাই বাজেটের পুজো এটা। এটা হলো মেন গেট। দারুণ করেছে গেটগুলো, এবং ওখানে গেলে পুরো একদম চোখ ধাঁধিয়ে যাবে দেখে, দারুণ সুন্দর করেছে। এই ধর একটা গোল্ড রিংয়ের অ্যাড দিচ্ছে, না রিং না আংটি অ্যাড দিচ্ছে। আমার সোনাকে আমি নিয়ে যাচ্ছি, তার মা কোলে আছে এখন। এই হলো শ্রীভূমির মেন মন্দির, চলে এসেছি প্রায়। একদম দারুণ করেছে, অসাধারণ করেছে। এত সুন্দর কাজ, হাতের কাজ, এত সুন্দর ডিজাইনগুলো করেছে। এটা কোনো কাপড় বা আর্টিফিশিয়াল নয়, অন্য কিছু একটা প্লাস্টিক মতন দিয়ে কিছু একটা বানিয়েছে প্যান্ডেলটাকে। প্যান্ডেলের মধ্যেও স্ক্রিন লাগানো আছে, সব স্ক্রিনে অ্যাড চলছে। দারুণ করেছে। এটা কোন মন্দিরটা বানিয়েছে সেই মন্দিরটার অ্যাড দিচ্ছে। এটা একটা মন্দির আর কি, কোথায় আছে এই মন্দিরটা সেটা এখানে বানিয়েছে, সেই মন্দিরটা দেখাচ্ছে। দারুণ করেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, পুরো ফাটিয়ে দিয়েছে একেবারে। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, এত মানে লাইট পুরো রিফ্লেক্ট করছে, খুব সুন্দর করেছে, সুন্দর, অসাধারণ ডিজাইন কাজ প্রচুর। আর এখানে মায়ের মূর্তি সবচেয়ে বেটার হয়েছে আমি মনে করি, খুব সুন্দর করেছে মায়ের মূর্তি। প্যান্ডেলও খুব সুন্দর, মায়ের মূর্তিও খুব সুন্দর, দারুণ করেছে, অপূর্ব ডিজাইন, অপূর্ব, চোখ ধাঁধিয়ে যাবে গেলে। এত লাইট রিফ্লেক্ট করছে না, চোখে যেন ঝলঝল ঝলঝল করে জ্বলছে, যেন রাজপুরী। ভিতরে যখন যাবে পুরো মনে যেন কোথায় একটা রাজপুরীতে চলে আসছি। খুব সুন্দর করেছে, দারুণ দারুণ দারুণ, অপূর্ব, বলে বোঝাই যাবে না।
মায়ের মূর্তি তো প্রায় একদম দেখে তাকিয়ে থাকতে হবে হাঁ করে, কত সুন্দর করেছে প্যান্ডেল। যেমন তার মায়ের মূর্তিও তেমন খুব সুন্দর, ভিতরে ঝাড়বাতি ফাতি লাগিয়ে যেন রাজপুরি বানিয়ে রেখেছে। অসাধারণ অসাধারণ, খুব ভিড়, সবাই মোবাইল নিয়ে হাতে করে। ঠাকুর দেখা প্যান্ডেল দেখা ওগুলো পরে হবে, সব ভিডিও বানানো আগে। সবাই মোবাইল নিয়ে তুলে ক্যামেরা করে ভিডিও বানাচ্ছে, আমিও করছি, সবাই করছে। কেউ যে নিজের চোখ দিয়ে ঠাকুর দেখি বা প্যান্ডেল দেখি তা না, সব মোবাইলের মধ্যেই ভিডিও বানিয়ে ভিডিওর দিকে তাকিয়েছে মোবাইলে। এটাই হলো অসুবিধা। এই তো প্যান্ডেল দেখে বেরিয়ে চলে এলাম, ভিতরে একটু ভালো করে পিছন থেকে দাঁড়িয়ে আবার দেখছিলাম, খুব সুন্দর করেছে রাজপুরীর মতন। মিতা তো খুব খুশি। এই সেই পানের দোকান, এই দোকানগুলো প্রায় প্রতিটা পুজো প্যান্ডেলে বসেছে 2-3টে করে দোকান। এই আগুন ধরিয়ে পান খাওয়াচ্ছে, কত রকম মিষ্টি ফিষ্টি দিয়ে পান করছে। একটা পান 150 টাকা, 30 টাকা, 20 টাকা, 50 টাকা এরকমই দাম। পান যেন সব লাইন দিয়ে খাচ্ছে এই পানগুলো। এটা মানে নেশা হয় নাকি বলতে পারবো না। এই পানগুলো যে খাওয়ারগুলো দিচ্ছে সব যেন কাজু কিশমিশ জ্যাম ফ্যাম কত রকমের ক্রিম ট্রিম কত রকমের জেল ফেল সব দিয়ে বানাচ্ছে, তো দেখেই লোভ লাগবে যেন মিষ্টি বানাচ্ছে মিষ্টি। খুব সুন্দর লাগছে পানগুলো দেখতে। আমি পান খাই না, তাও একটা খেয়ে নিলাম। এই পাশেই শ্রীভূমির পাশেই একটা ছোট্ট মন্দির, গেট থেকে শ্রীভূমি থেকে যখন বেরিয়ে এসেছি, যখন পাশে একটা ছোটো মন্দির হয়েছে, পুরো একদম স্কিন দিয়ে প্যান্ডেল বানিয়েছে, অন্য কিছু নয়, কোনো কাপড় নয় বা কোনো আর্টিফিশিয়াল কিছু নয়, পুরো স্কিন দিয়ে প্যান্ডেল বানিয়েছে। স্ক্রিনের মধ্যে অ্যাড চলছে এবং মায়ের ভিতরে আরতি হচ্ছে সেটাও দেখাচ্ছে। খুব সুন্দর করেছে, সুন্দর। ভিতরে গেলাম, মায়ের মূর্তি খুব সুন্দর, দারুণ করেছে, অপূর্ব করেছে। প্যান্ডেল অনুযায়ী মায়ের মূর্তিও ঠিক আছে, খুবই সুন্দর, ভালোই লাগলো। আরতি হচ্ছে এখন, সেটা এখন এখানে ক্যামেরা লাগানো আছে, বাইরে সে স্ক্রিনে চলছে। ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম মার্কেটের দিকে। মার্কেট থেকে নিয়ে লাইন ক্রস করলাম, লাইন মানে রোড, যেটা মেন রোড ক্রস করে ওপাশে গেলাম। ওপাশে যাওয়ার জন্য ওই যে মাটির তল দিয়ে যাচ্ছি, উপর দিয়ে যাওয়া যাবে না। যেমন উপর দিয়ে করা থাকে, ওভারব্রিজ করা থাকে, কিন্তু এখানে করা নেই। এখানে মাটির তল দিয়ে করা আছে, সুড়ঙ্গের মতন করা আছে। সেই মাটির তল দিয়ে সোজা গেলাম বাইরে। এই হলো ডানকুনি স্পোর্টিং ক্লাব, আমাদের রুমের সাইডে প্রায়। ডানকুনি স্পোর্টিং ক্লাব, রুমের পাশে প্যান্ডেল সব রেখে দিয়ে আমি দূরে দূরে গেছিলাম। রুমের পাশেই এত সুন্দর করেছে, কলকাতার প্যান্ডেলও ফেল হয়ে যাবে সত্যি। এটা কিন্তু গেট, প্যান্ডেলটা পিছনে, আর গেটটাই এত সুন্দর, মনে হবে যেন এটাই প্যান্ডেল, কিন্তু না, পিছনে যে প্যান্ডেলটা করেছে এত সুন্দর ডিজাইন, মানে চোখ ধাঁধিয়ে যাবে। আমি তো বলবো কলকাতার সব প্যান্ডেল ফেল এখানে, এত সুন্দর প্যান্ডেল করেছে এখানে। কলকাতায় যতগুলো প্যান্ডেল, এই সব প্যান্ডেল এখানে ফেল হয়ে যাবে। এত সুন্দর মারাত্মক অপূর্ব প্যান্ডেল, প্যান্ডেলটা ছোটো বড় বিশাল বড়ো প্যান্ডেল, কিন্তু এটা কলকাতায় হয়তো আরও এর থেকে বড় বানিয়েছে, কিন্তু মেন হচ্ছে ডিজাইন বা তার লুক কেমন হয়েছে। কিন্তু এখানে তো প্যান্ডেল খোলাখুলি হচ্ছে, যেহেতু একাদশী পড়ে গেছে, প্যান্ডেল খোলাখুলি হচ্ছে, সব লাইট ফাইট খুলে দিয়েছে, প্যান্ডেলের ঠাকুরও বের করে দিয়েছে, সব প্রায় গুছানো হচ্ছে। কোনো লাইট ফাইট জ্বলেনি, 2 থেকে 3 লাইট জ্বলে রেখেছে পাবলিক আসছে বলে। তাও কত সুন্দর লাগছে যখন প্যান্ডেলটা পুরো সম্পূর্ণ সাজানো ছিল, মায়ের মূর্তি ছিল এবং লাইট ছিল, তখন কী লাগছিল, জল দান্ত যেন একদম স্বর্গের যেন স্বর্গের রাজমহল। এখন তো খোলাখুলি দশমী থেকে স্টার্ট করে দিয়েছে সব। মায়ের মূর্তিও ভিতরে নিয়ে বের করে নিয়েছে। শুধু লক্ষ্মী গণেশটা দাঁড়িয়ে আছে, আর সাইডে মায়ের মূর্তিটাকে গাড়িতে তুলছে সবাই মিলে, কমিটির সবাই মিলে। মায়ের মূর্তিটাও খুব ভালো, দারুণ অপূর্ব বানিয়েছে, সুন্দর বানিয়েছে। এই সবাই কমিটির সবাই মিলে মায়ের মূর্তিটাকে তুলছে। এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ডানকুনি স্পোর্টিং ক্লাব। সেখানে ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর এখানে হচ্ছে ডানকুনি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমিতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর ডানকুনিতে ডানকুনি স্পোর্টিং ক্লাব। ভালো, দুটোই ভালো হয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে। এটা আমাদের রুমের সাইডে, কিন্তু ভিতরে গেছিলাম পুরো সব তো লাইট ফাইট অফ করা আছে, সব খুলে টুলে নিয়েছে প্রায়। তাও অপূর্ব ডিজাইন, অপূর্ব কাজ, খুব সুন্দর করেছে। এই যে মায়ের মূর্তিটা তুলে ফেলেছে প্রায় গাড়িতে, লরির মধ্যে করে তুলছে। পাশে আবার ওখান থেকে একটুখানি গিয়ে দেখি না, পাশে একটা ছোটো টিনের মন্দির, টিন দিয়ে মন্দির, যে টিনের ঘর টর হবে আর দোকান ফান করেন, সেই টিনেরই মন্দির।